এই তিনটে কৌশলের মধ্যে যেটা বাংলাদেশের গ্লোবাল ব্র্যান্ডিংয়ের একেবারে মূল হয়ে দাঁড়িয়েছে সেটা হলো শান্তিরক্ষা। এটাই বলতে পারেন বিশ্বমঞ্চে বাংলাদেশের সিগনেচার মুভ। এই একটা বাক্যই আসলে পুরো ব্যাপারটা বুঝিয়ে দেয়। শান্তিরক্ষা হল বাংলাদেশের বৈশ্বিক কূটনৈতিক স্বাক্ষর। জাতিসংঘের যে নীল হেলমেট, ওটা শুধু শান্তির চিহ্ন না, ওটা সারা বিশ্বে বাংলাদেশের সম্মান আর প্রভাব বাড়ানোর সবচেয়ে বড় একটা মাধ্যম। প্রসেসটা খুব ইন্টারেস্টিং, অনেকটা একটা ফ্যাক্টরির মতো কাজ করে। ইনপুট হিসাবে দেওয়া হচ্ছে সৈন্য, সেখান থেকে প্রথম যে জিনিসটা তৈরি হচ্ছে সেটা হলো সুনাম বা রেপুটেশন। এই সুনাম থেকে জন্মায় বিশ্বাসযোগ্যতা বা ক্রেডিবিলিটি, আর এই বিশ্বাসযোগ্যতাই ফাইনালি রূপান্তরিত হয় ডিপ্লোম্যাটিক ক্যাপিটাল বা কূটনৈতিক পুঁজিতে। এটা এমন একটা সম্পদ যা চোখে দেখা যায় না, কিন্তু দর কষাকষির টেবিলে এর দাম অনেক। তার মানে শান্তিরক্ষার মাধ্যমে বাংলাদেশ এক ঢিলে 4টে পাখি মারছে। 1. বিশ্ব দরবারে দেশের মর্যাদা বাড়ছে। 2. কূটনীতিতে একটা শক্ত ভিত্তি তৈরি হচ্ছে। 3. নিজেদের সেনাবাহিনী আরও বেশি প্রফেশনাল হচ্ছে। আর 4. দেশের অর্থনীতিতেও কিন্তু এর একটা পজিটিভ ভূমিকা আছে।